একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠী দুর্নীতিমুক্ত সুশাসন চলছে বলে দাবি করছেন, আর অন্যদিকে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকাগুলোর মধ্যে প্রায় প্রতিনিয়ত কমিশন বাণিজ্য থেকে শুরু করে দুর্নীতি নিয়ে সরব হচ্ছে এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষরা। একই রকম ঘটনা দেখা গেছে বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক এলাকাতে। স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে সংশ্লিষ্ট বিধানসভা এলাকাতে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। এর পেছনে স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়ার কমিশন বাণিজ্য কাজ করছে বলে অভিযোগ সামনে আসে। এমনই ছবি আজ দেখা গেছে যখন কমিশন বাণিজ্যের ঠেলায় ড্রেনের কাজ বন্ধ হয়ে যায়, রাস্তার কাজ আটকে যায়, তখন সাধারণ মানুষ পথ অবরোধের মতো ঘটনা সংঘটিত করে এবং টায়ার পুড়িয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে। স্থানীয়দের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরে এই এলাকায় উন্নয়নের কাজ নিয়ে টানাপূরণ চলছে। বিধায়কের ভূমিকা সন্দেহজনক অভিযোগ এলাকাবাসীদের। প্রকৃতপক্ষে এলাকাবাসীরা সাহস করে আজ দাবি করলেন সরকার উন্নয়নের প্রচেষ্টা করলেও স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়ার কমিশন বাণিজ্যের ফলে কতিপয় শাসক গোষ্ঠীর নেতাদের কারণে এলাকার উন্নয়ন থমকে আছে। সব মিলিয়ে বলা চলে শুধু বাগমা না, গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে শাসক বিজেপি দলের একাংশ বিধায়ক এবং মন্ত্রীদের কমিশন বাণিজ্যের ঠেলায় সাধারণ মানুষের অসহনীয় অবস্থা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ওই তো ড্রেনের কাজ বন্ধ রাখছে, এই কারণে আমরা পথ অবরোধ করছি। আমার ড্রেনের কাজ গত 1 বছর করে সেরা আমার এই জায়গায় এসে ওই বক্স কালভারের লেগে বন্ধ রাখছে। তখন যে কাজটা করেছে এই কাজটা করতে হলে পশ্চিম কাশবা তারা এসে খুব বাধা দেয়, মাইর সৃষ্টি করে, ধাক্কাধাক্কি হয়। এমএলও এসে এখানে খুব ঝামেলা করে গেছে, সুরাও কোনো কথাবার্তা কয়ে গেছে না। এখন কাজ করতে আইলে তারা ঝামেলা করে শুধু। এটা কোন বিধানসভা? এটা হয়তো 30 বাগমা, পূর্ব কাশবা পঞ্চায়েত। এলাকার বিধায়ক কে? রামপদ জমাতিয়া। উনি কি বলছে আপনাদের? ওই দিন তো উনি এসে অনেক ঝামেলা করে গেছে, তাই সুরাও কোনো কথাবার্তা কইছে না, তাই আরো উল্টা ঝামেলা করে এখান থেকে গেছে। কি কারণে ঝামেলা করছে? আগে যে করছে কাজ করতে পারতো না, তাহলে এসে অনেক ঝামেলা করে গেছে, তাই কোনো সুরাও কথাবার্তা কইছে না, তাই এসে খুব ঝামেলা করে গেছে। আমার গত 1 বছর ধরে আমার রাস্তা ভাঙ্গা, আমার বাইর থেকে বাড়ানোর খুব কষ্ট হইতেছে। তখন তারা কাজ করতে দিতে দেয় না, তারা এসে শুধু খুব বাধা সৃষ্টি করে, মাইদুর ঝামেলা শুরু করে। তারা হয়তো পশ্চিম কাশবা তারা এসে তারা ঝামেলা করে। ওই তো তাদের নাম জওহরলাল নন্দী, রূপক দেবনাথ, আরো আছে বিশু, অনেকে আছে, অনেকেরা এসে ঝামেলা করতে আছে। এখন আপনারা কি চান? আমি চাই আমার রাস্তা যেত তাড়াতাড়ি, যাতে রাস্তা ড্রেনের কাজ যেতে হয়, এই কারণে আজকে আমরা রাস্তা অবরোধ করছি। আমার ড্রেনের কাজ খুব তাড়াতাড়ি হতে হবে। কিন্তু আপনারা যা বলছেন, রাজ্য সরকার তো চাইছে বিভিন্ন গ্রাম থেকে শহর উন্নয়ন করার, কিন্তু এলাকার বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন যারা মুষ্টিমেয় কিছু লোক আছে তারা কাজ করছে না। সে বিষয়ে আপনারা কি বলবেন? তারা করলে তারা বলে টাকা দেওয়া লাগবে। আগে যে করছে হ্যাঁ এখন করতে চাইতেছে, হেরে দিতে আসছে না। আর কোরআনের টান করলে আরো চাইতেছে টাকা দেওয়ার টান। ওদিকে তারা পশ্চিম কাশবা তারা এসে তার খুব বাধা সৃষ্টি করতেছে, উল্টা মাইদুরের মতন হয়ে যেতেছে। তারা কাজটা করতে দিতেছে না, এলে আজকে রাস্তা অবরোধ করছি আমরা। রাস্তা করুন, রাস্তা হইতে হইব, এই কারণে রাস্তা এমএলএ এসে ওই দিন খুব ঝামেলা করে গেছে, তাই নিয়েও কোনো সুরাও কথাবার্তা কয়ে গেল না, তাই নিয়ে উল্টা পাল্টা কয়ে গেল, আর উল্টা মায়ের মতন ঝামেলা হয়ে যায়। তাই একজন এমএল মানুষ হয়েছিল, তাই একটা যুক্তিসঙ্গ কথাও তাই কয়ে গেল না, যে একটা বুঝের মধ্যে একটা কথা কয়ে যাক না। রাস্তাটা এই যে রাস্তাটা দেখছে স্যার, আমি 1 বছর হয়ে গেছে এই বক্সাল ভরার লেগে স্যার এই রাস্তাটা ভাঙে এইভাবে হয়ে গেছে। আমরা নিরহ মানুষ, আমরা কিভাবে একজন মানুষের দরজার সামনে যাওয়া লাগে? এই যে দরজাটার সামনে যাই, একজন মানুষের কতদিন দিব আমার একজনের দরজার সামনে যে আমার আওনার লেগে? আমি বাড়ি থেকে এইভাবে করে ও নাই, কদিন দিব আমারে? তখন আগের ইঞ্জিনিয়ার কাজটা করাইতে হলে তারা বাধা সৃষ্টি করে, উল্টা মাইক করতে করে গাড়ি ধাক্কা করে তারা। তারপর কয়েকদিন হয় এমএলএ এসে যুক্তি সঙ্গে একটু কথা কইছে না, পাড়ার মানুষ সবাই কইতেছে, তাই একজন এমন মানুষ তাই এভাবে কথাটা কোনটা তাই রয়েছে না, ওটা আরো মাইক দূরের মতন হয়ে জায়গা। এলে আজকে রাস্তা অবরোধ করছি আমরা, রাস্তা ভালো লাগবে। তুই সুরাও দেয় আজকে শুনি, এতক্ষণ কোনো সুরাও না হইব, রাস্তা অবরোধ থেকে উঠতো না, রাস্তা অবরোধে থাকবো।